এখানেই ছিল ৩৬০টি পরিবার মিলে একটি ঘনবসতিপূর্ণ গ্রাম। ছিল বাজার, পাঠশালা, দোকানপাট, এমনকি একটি নয়নাভিরাম মসজিদ। অমোঘ নিয়তির নির্মম পরিহাসে এখন শুধু অথই পানি। প্রিয় দর্শক, চলুন জেনে আসি কি হয়েছিল সেদিন, যার কারণে ৩৬০টি পরিবারের একটি আস্ত গ্রামের যা এখন পানির নিচে তলিয়ে গেছে। এখন শুধুই স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একমাত্র মসজিদটি। প্রিয় দর্শক, আলামিন আয়ের চোখ এখন দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশের ডুবে যাওয়া একটি জনবহুল গ্রামে। চলুন দেখা যাক কি হয়েছিল সেখানে। সাল ২০০৫। কয়লাখনি এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে শুরু হয় কয়লা উত্তোলন। যার সিংহভাগ পার্বতীপুরের পাওয়ার প্ল্যান্টে চলে যেত। যাকে আমরা এখন জলাশয় বা মৎস্য চাষের জন্য অভয়ারণ্য বলছি, এই জায়গাটি একসময় এরকম ছিল না। জনসমাগমে গমগম করত। দোকানপাট, চায়ের দোকান, বাজার, স্কুল, মাদ্রাসা, এমনকি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি দৃষ্টিনন্দন মসজিদও ছিল। ৮-১০টা গ্রামের মানুষের মতোই চলছিল জিগাগাড়ি, কালুপাড়া এবং মৌপুকুরের গ্রামের মানুষের জীবন। কিন্তু গ্রামের উপর নেমে এলো কালো ছায়া। ২০১৪ সাল থেকে শুরু হয় ঘন ঘন ভূকম্পন, যা এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। ২০১৫ সালে সরকার থেকে গ্রামবাসীদের তাদের চিরচেনা বাড়িঘর, ভিটেমাটি ছাড়তে বলা হয়। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও মানুষকে ছাড়তে হয় তাদের চিরচেনা বসত ভিটা। এখানে ছিল বাজার, দোকানপাট, সারাক্ষণ জনসমাগমে গমগম করত। এখন শুধুই স্মৃতি। প্রিয় দর্শক, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার ডান পাশেই বাজার ছিল। বাম পাশে গ্রামের বাড়িঘর এবং মানুষজনের ধানি জমি ছিল। এখনও আছে কিছু কিছু ধানি জমি। এটা একটি মাদ্রাসা, যা স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয়েছে। নতুন বাজার, পুরাতন বাজার তলিয়ে যাওয়ার পর স্থান পরিবর্তন করে এখানে স্থানান্তর করা হয়েছে। মাদ্রাসাটি এখান থেকে দেখা যাচ্ছে। আর এভাবেই পানির নিচে তলিয়ে যায় পুরো গ্রামটি। আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জনজীবনে সুফলের সাথে সাথে কুফলের পরিমাণই বেশি বলে প্রতীয়মান হত। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন মসজিদটি, যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মসজিদের পাশেই একটি কবরস্থান। গ্রামবাসীদের ধারণা, এখানে একজন বুজুর্গ মানুষকে কবর দেয়া হয়েছে, যার উছিলায় আল্লাহ এখনও মসজিদটিকে পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় দর্শক, প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা
মসজিদটির একেবারে কাছে যেতে পারিনি এবং বর্ষার পানিতে মসজিদটি অর্ধডোবা অবস্থায় পানির উপর ভাসছে। মনে হয় দেখে পানিতে ভাসছে আস্ত একটি স্থাপনা। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই ভাসমান মসজিদটি একবার দেখার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে অল অপশন অন করে দিবেন, যাতে প্রতিনিয়ত আপডেট পেতে কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ সবাইকে।